বাবা আজকে সারা রাত্রি রানী গোবিন্দ আমার রায়ধনীকে সঙ্গী করে লই সারা রাত্রি রাসলীলায় ব্যস্ত ছিল। রাসলীলায় নৃত্য করে রাধা গোবিন্দের অঙ্গটা যেন অলস হয়েছে। এবার অঙ্গটা যখন অলস হলো, রানী গোবিন্দ আমার রাধারানীকে সঙ্গী করে লই সচিমাতা রাগিনার মাঝে এসে যেন ঘুমিয়ে আছে। সচিমাতা রাগিনার মাঝে যখন এসে ঘুমিয়েছি, সচিমাতা মনে মনে ভাবছি একই আজ আমার গৌরহরিকে দর্শন করে মনে হচ্ছে যে গৌরহরি কাউকে সঙ্গী করে নিয়ে যেন ঘুমিয়ে আছে। তো সচিমার গৃহে একটা কাজের লোক ছিল, যাকে সচিমাতা আদর করে নরহরি বলে ডাকত। নরহরিকে ডেকে ডেকে বলছে, নরহরি নরহরি, আজ আমার গোবিন্দ মনে হয় কাউকে সঙ্গী করে নিয়ে ঘুমিয়ে আছে। যাও না, তুমি নবরদেবী বাসীকে গিয়ে খবর দাও যে আমার প্রাণে গোবিন্দকে জাগাতে হবে। তাই নরহরি কি করলি, নবরদেবী বাসীকে খবর দিলে। নবরদেবী বাসী সবাই এসে জানালায় দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছি, রাধে ও রাধে, রাধে তুই একেবারে জেগে যা। কেননা তুই যদি না জাগিস আমরা প্রাণ গোবিন্দকে জাগাতে পারবো না। কেননা বাবা এই মানব কুলে জন্মে পেয়ে আমরা তো আর রাধা গোবিন্দকে জাগাতে পারি না। আর রাধা গোবিন্দ কি কখনো ঘুমায় বাবা? সে তো কখনো ঘুমায় না, শুধু মিথ্যা ঘুমিয়ে ভান করে, ছলনা করে, অভিনয় করে। এবার সখীগণে ডেকে ডেকে বলছি, রাধে ও রাধে, আমরা তো এই প্রাণে গোবিন্দকে জাগাতে পারবো না। আমরা পারবো তোকে জাগাতে, কিন্তু তুই যখন জেগে যাবি তখন তুই পারবি আমাদের প্রাণ গোবিন্দকে জাগাতে। তাই তো সকলে সখীগণে এসে জানালায় দাঁড়িয়ে রায়ধনীকে কেটে কেটে বলছে, রাধে ও রাধে, একবারে জেগে যাও। কেননা তুই তো বলিস তোর বাদিনীর ঘর, সেখানে তোকে কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, যমুনায় যাইতে দেয় না। কৃষ্ণ কৃষ্ণ বলে যে তোর কাঁদা হয় না। রাধে তুই একবারে কৃপা করে জেগে যা। দেখে দেখে রাধে পূর্ব আকাশে সূর্য উদিত হতে চলেছে। আর এই অবস্থায় যদি একেবারে তোর শাশুড়ি ননদি তোকে দেখে, তাহলে যে তোর ঘরে আর স্থান হবে না। বল রাধে, তখন তুই কোথায় চলে যাবি? এবার সকলে সখীগণ জানালায় দাঁড়িয়ে রাধারানীকে ডেকে ডেকে বলছে, কি বলছে, ওরাই যাবো গো